নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর এখন আমি আলতা পরে নিচ্ছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো দেখো, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে আমি কি কি আনলাম বাজার থেকে আর পুজোর জন্য কি কি জোগাড় করেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে দেখো, এটা হচ্ছে দুধ। এই যে এক প্যাকেট এনেছি দুধ। আর এই যে এনেছি কলা, 500 কলা এনেছি। আর এটা হচ্ছে দুধ। আর এটা হচ্ছে দই, মিষ্টি দই। দই পঞ্চামৃত করবো, তার জন্য দুধ দই সব নিয়ে আসলাম। আর দেখো, এর মধ্যে আছে হচ্ছে শশা আর পেয়ারা। শশা আছে 4টে, তো শশার এখন ভীষণ দাম। আর পেয়ারা আছে 4টে। আর শশা এখন কিলো নিয়েছে হচ্ছে 100 টাকা কিলো। শশার কেনার মতো না, ওর থেকে অন্য ফলে হয়ে যায় শশা না নিয়ে, তবু নিলাম যেহেতু আজকে আবার একাদশীও আছে। আর এখানে আছে যে ঘি আর মধু, তার একটু বের করে দেখাই। এই যে এটা হচ্ছে ঘি আর এটা হচ্ছে মধু। তো এটাও নিয়ে আসলাম যে ঘিয়ের প্রদীপ জ্বালবো আজকে, তাই জন্য। আর এখানে হচ্ছে আর এটা হচ্ছে দেখো সাবু। তো যে সাবু ভিজিয়ে রেখে দেবো ওখানে, সাবু ভিজানো খেতে পারবো আজকে, তাই জন্য এনেছি সাবু। আর যে এনেছি সুজি, মানে সুজিটা আমার জন্য ঠিক নয়, ছেলের জন্য রেখেছি, সুজি বাড়িতে ছিল না তাই জন্য। আর এখানে আছে 2 প্যাকেট ছাতু, ছোট সাইজের বলে 2 প্যাকেট নিয়েছি। তো আজকে এইটুকুই বাজার করে নিয়ে আসলাম। আর সকালে গেছিলাম বাজার করতে, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল পুজো বসতে। তো এবার যাবো পুজো করতে। এখন আমি প্রসাদ তৈরি করে নিচ্ছি। আর এখন কাটছি হচ্ছে পেয়ারা। আর কি দিয়েছি কিছুটা কাঁঠাল। আর আমাদের মানে কেনা ছিল কলা, মানে কলা কিনে এনেছিল আজকে সকালের বরমাসায়। আর আমি বাজারে গেছিলাম, তো এইগুলোই কিনে এনেছি, তো দেখলে। আর এইগুলো কেটে এখন প্রসাদ তৈরি করে ফেলছি। আর কাঁঠালটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল আর কি, গাছের মানে গাছ পাকা কাঁঠাল একদম। আর এনেছিলাম পেয়ারা, তো দেখলে শশা। আর এটা হচ্ছে আমাদের গাছের গোলাপ। আর এখন মানে এই যে শিব পুজোতে তো জানো, গোলাপের পাপড়ি দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করাতে হয় গোলাপের পাপড়ি দিয়ে। আর এই যে গোলাপের পাপড়ি না সৌভাগ্য বয়ে নিয়ে আসে, পঞ্চামৃত বানাবো, মানে গোলাপের পাপড়িতে স্নান করে। আর এখন দেখো পঞ্চামৃতের জন্য কি কি নিয়েছি। এর মধ্যে দুধটা ঢেলে নিয়েছি। আর এই যে একটা মধু, ঘি আর এই যে দই। তো এই 4 রকম দিয়ে আমি পঞ্চামৃত করব। 5 রকম দিলে ভালো হয়, তো আমি 4 রকম দিয়ে করছি। আমার মানে জোগাড় এরকমই করেছি। আর এটা হচ্ছে ভস্য, তো এটা আর কি পুজোর সময় মানে বাবার গায়ে লাগিয়ে দিতে হয়। দেখো, এটা হচ্ছে ভস্য। আর আমি সিদ্ধি পাতা আর শর্করাটা পাইনি আর কি, মানে খুঁজে পেলাম না আজকে আর। আর এখানে আছে তিল, এই দেখো কালো তিল। তো বাবাকে অর্পণ করব কালো তিল বাবার মাথায় দিয়ে। আর এই যে হচ্ছে কালো তিল আছে, তো এই যে বাবার মাথায় দিতে হবে জলের সাথে। তো এটাও কিন্তু বেজোড় সংখ্যায় দিতে হবে, যেমন 9টা 11টা 13টা 15টা এরকম আর কি, 28টা যে যেমন দিতে পারো, যার যেটা খুশি তো সেরকমভাবে দেবে। আর এখন দেখো এই যে পঞ্চামৃত বানাবো, তো তার জন্য আর কি সব কিছু খুলে টুলে রেডি করে নিলাম। মানে দইটা আর কি ঢাকা ছিল, ওইটা নিয়ে নিলাম। আর এই যে নিয়ে নিচ্ছি একটু ঘি, একটু মধু। তো এটা হচ্ছে মধু, এটা অ্যাড করে নিচ্ছি মানে দুধের মধ্যে। তো আর দুধটা ছিল তো প্যাকেট দুধ, তোমরা তো দেখেছো প্যাকেট দুধ কিনে এনেছি। আর এটা হচ্ছে ঘি, অল্প করে একটু ঢেলে নিচ্ছি। মানে এটা হচ্ছে প্রদীপে আর কি, প্রদীপ জ্বালবো বলে ঘি দিয়ে প্রদীপ, মানে ঘিয়ের প্রদীপ জ্বালবো। তো আমি এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করি আর কি। আর এটা হচ্ছে গঙ্গার জল, যে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করাবো, মানে গঙ্গার জল দিয়ে পাপড়ি ধোয়া জলটা দিয়ে অভিষেক করাতে হয়। তো আজকে আমি কি দিয়ে করলাম তো দেখে নিলে। তো আর এটা হচ্ছে যে গোলাপ ফুলের পাপড়ি, মানে পাপড়ি ধোয়া জল, এটা ঘি আর এটা দই। আর এই যে আর কি পঞ্চামৃত বানিয়েছি, দুধ দই ঘি মধু গঙ্গা জল দিয়ে আজকে। আর এই যে প্রসাদ, এটা ফুল
আর এখন এইগুলো ঠাকুরকে মানে কি ভোগটা লাগাবো। আর যে কলা, আজ তো কলা রেখেছে একটা, ঠাকুরকে নিবেদন করব। তো তার জন্য আজকে আবার শিব ঠাকুরকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে তারপরে ঘি দিয়ে মাখিয়ে দেখো বসিয়ে দিলাম। আর এবার আমি জলটা ঢেলে নিচ্ছি বাবার মাথায়, মানে কাঁচা দুধ ঢালা আর কি, জল বলতে কাঁচা দুধ দিচ্ছি। তো এটা 3বার করে দিচ্ছিলাম। আর মানে এই সোমবারগুলোতে যে যতটা পারবে মানে বেজোড় সংখ্যায় বেলপাতা দেওয়ার চেষ্টা করবে। আর এটা হচ্ছে ভস্য, তো আমার মার্কে আগেই কেনা ছিল ভস্যটা, দেখো ভস্য মাখিয়ে দিচ্ছি। আগে দেওয়াই ভালো ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম, সেই জন্য দেখো পরে ভস্যটা লাগিয়ে দিচ্ছি শিব বাবার গায়ে। আর এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ, আর এই ঘিয়ের প্রদীপ দিয়ে ধূপটা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম ঠাকুরের সামনে থেকে। কপুর গৌরং করুণাবতরং সংসার সারং ভুজগেন্দ্র হারং সদা বসন্তং হৃদয়বিন্দে ভবং ভবানী সহিতং রামামি বন্দে দেবমুপগতিম সুগুণং বন্দে জগৎকর্ণম বন্দে পর্ণভূষণং মৃগধরং বন্দে পশুনাং পতিং বন্দে সূর্য শশাঙ্ক পুণ্যরায়ণং বন্দে মুকুন্দ প্রিয়ং বন্দে ভক্তজনস্ত্রঞ্চ বরদং বন্দে শিবম শঙ্করম করচরণ কৃতং বকজং কর্মজং বা শ্রবণ নয়নজং বা মানসং বা অপরাধম বিদিতম অবিদিতম বা সর্বমেধ ক্ষমস্র। জয় জয় করুণাধে শ্রী মহাদেব শম্ভু অং নম শিবায় শ্রান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চেতনং তত্ত্বং গতি পরমেশ্বর রুদ্রাষ্টক অং নমামি শশীমার নির্বাণ রূপং বিভং ব্যাপকং ব্রহ্মবেদী স্বরূপং নির্জনং নির্গুণং নির্বিকল্পং নিরীহং চিদাকাশমাকাশ বেশং ভজহরং নিরাকার মোকার মূলং তুর্যং গিরাজ্ঞান গতিত্মিশং গিরিশং করালং মহাকালং কালং কৃপালং গুণাগার সংসার পারতনতহং তুষারাদ্রি শঙ্কাশং গৌরং গভীরং মনোভূত কোটি প্রভা শ্রী শৈরং স্ফুরণ মৌলি কল্লিনী চরগঙ্গা লসুদ ভালো বার্লেন্দু কণ্ঠে ভুজঙ্গা চলত কুণ্ডলং ভ্রসনেত্রং বিশালং প্রসন্নং নীলকণ্ঠং দয়ালং মেঘাধীশ্চম্বরং মধুমালং প্রিয়ং শঙ্করং সর্বনাথং ভজামি প্রচণ্ডং প্রকৃষ্টং প্রবলভং পরেশং অখণ্ডং অজং ভানুকোটি প্রকাশং ত্রয় শূলং নির্মলং শূলবাণী ভজং ভবানী গতিং ভাব্যম কলথিত কল্যাণ কল্পান্তকারী সদা সজ্জন আনন্দতা পুরারি চিদানন্দ সঞ্জয় মহাপহারী প্রসূত প্রভু মন্মথারী নয় জবদমানার পদার বিন্দাং ভজন্তি লোকে পরেবা নারায়ণাং নতপদ সুখং শান্তি সন্তাপনাশং প্রসীদ প্রভু সর্বভূতাদিবাসং ন জানামি যুগং জপং নৈব পূজং নতহং সদা সর্বদা সম্ভুদুর্ভং জরা জন্ম দুঃখ ঘোতাতপ্যমানং প্রভা পাহি আপন্ন মামের শম্ভু রুদ্রাষ্টকমিদং প্রক্তং বিপ্রেন হরদশয়ে যে পঠন্তে নরা ভক্ত তৃষ শম্ভু প্রসূততি অং নমা বাণেশ্বর নরকার্ণব তারণায় জ্ঞান প্রসাদ করুণামৃত সাগরায় কপুর কুন্দ ধবলেন্দু জটাধারায় দরিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। এবার পড়ব হচ্ছে গীতা। এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে সকল অনন্য চিত্ত ভক্ত সমাহিত চিত্তে সগুণরূপী আমার উপাসনা করেন এবং অন্য যারা কেবল অবিনাশী সচ্চিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, এই উভয় প্রকারের উপাসকগণের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবেত্তা? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমাতে মনোনিবেশ পূর্বক নিত্য নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে ভক্তগণ অতি শ্রদ্ধা সহকারে সগুণ পরমেশ্বররূপী আমার উপাসনা করেন, তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। কিন্তু যারা ইন্দ্রিয় সমূহকে সংযত করে মন বুদ্ধির অগম্য সর্বব্যাপী অব্যক্ত স্বরূপ সর্বদা একরস এবং নিত্য অচল নিরাকার অবিনাশী সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নিরন্তর একাত্মভাবে ধ্যানযুক্ত হয়ে উপাসনা করেন এবং সকল প্রাণীর হিতে রত এবং সর্বত্র সমান ভাবসম্পন্ন, তারাও আমাকে প্রাপ্ত হন। সেই সচ্চিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মের নিবিষ্ট চিত্ত ব্যক্তিদের সাধনার অধিক ক্লেশ হয়, কারণ দেহাভিমানীদের পক্ষে অব্যক্ত বিষয়ক্ত গতিপ্রাপ্ত হওয়া অতিশয় কষ্টকর। কিন্তু যে সকল মদগত ভক্ত সমস্ত কর্ম আমাতেই সমর্পণ করে সগুণ রূপে আমাকে অনন্য ভক্তিযোগের দ্বারা উপাসনা ও ধ্যান করেন, হে অর্জুন, সেই সকল মদগত চিত্ত ভক্তকে আমি অতি শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর হতে উদ্ধার করি। আমাতে মন সমাহিত করো, আমাদের বুদ্ধি নিবিষ্ট করো। এইরূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মৎস্যরূপে স্থিতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই।
যদি তুমি এ মনকে আমাতে স্থিরভাবে সমাহিত করতে না পারো, তাহলে হে অর্জুন, অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো। যদি তুমি এই প্রকার অভ্যাসেও অসমর্থ হও, তবে শুধুমাত্র আমার জন্যই কর্ম করো, কারণ আমার জন্যই কর্ম করো তো অর্থাৎ তুমি আমাকে প্রাপ্ত হবে, অর্থাৎ সিদ্ধি লাভ করবে। আর যদি তুমি এও করতে অসমর্থ হও, তবে মন ও বুদ্ধি সংযম পূর্বক আমাকে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। প্রথমে পড়লাম শিব ঠাকুরের বই, তারপরে পড়ে নিলাম গীতা। আর গীতা পড়ে মাহাত্ম্য পড়াটা কিন্তু অতি আবশ্যক। আর তার সব শেষে আমি ঠাকুরকে প্রণাম করে পুজোটা সমর্পণ করছি। আর এখন এই যে ভগবানের কাছে কামনা বাসনা জানিয়ে, যে যার মনের ইচ্ছা জানিয়ে ঠাকুরের কাছে আশীর্বাদ চাইবে আজকের দিনে। আর ভগবানের আজকের দিনে যে যা মনস্কামনা জানিয়ে ভগবানের কাছে আশীর্বাদ চায়, ভগবান আজকে সেটা পূরণ করে থাকে। তো আমিও আর কি আমারটা জানিয়ে আর কি ভগবানের কাছে চাইলাম। তো জানি না ভগবান আমার কতটা পূরণ করবে। তো আর এই যে প্রসাদ নিয়ে বসেছি, ভগবানের প্রসাদ। তো একটু এই আর কি প্রসাদটা সেবা করে তারপরে একটু জল খাবো। আর আমি না আজকের দিনে আমি হচ্ছে আলু আতপ খাই, ঘি দিয়ে আলু আতপ দিয়ে ওই ভাতটা আমি রান্না করে খাই। তো আগেই প্রসাদ পুজো করেছি, প্রসাদগুলো আগে একটু ভাবলাম প্রসাদ খেয়ে নিই, তারপরে রান্না করব। তো ওই জন্য আর কি বসে বসে প্রসাদ খাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাইরের আর কি সিঁড়িতে বসে আছি, রান্নাঘরের সামনে একটা ছোট্ট সিঁড়ি আছে, তো ওখানেই বসে আছি। এই দিকটা অনেকটা ছায়া থাকে, তো সেই জন্য এখানে বসেই আর কি বেশি এই পাশটাই বসা থাকে, বসাবসি করি। আর এখন খাচ্ছি দেখো কাঁঠাল, শসা, পেয়ারা। আর তোমরা কে কী দিয়ে পুজো করলে অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার এই ভিডিওটা ছাড়তে একটু লেটই হয়ে গেল। আর দেখো এবার চলে এসেছি আমি রান্নাঘরে। তো ছেলে তো দুষ্টু, স্কুল থেকে আসার টাইম হয়ে গেল। তো ওর জন্য রান্নাবান্না করতে হবে, বরের জন্য রান্না করতে হবে। তো ওই জন্য বসিয়ে দিয়েছি। দেখো এদিকে হচ্ছে আমার ভাত, আর এদিকে আমি করব ডাল। তো ডাল সেদ্ধ আজকে কড়াইতে বসিয়েছি। আর তার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু জল, আর জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একটু লবণ। আর লবণটা দেওয়া হয়ে গেছে। এবার জলটা আর একটু গরম হয়ে গেলে ফুটতে থাকলে তখন আমি দিয়ে দেবো ডালটা। আর এই ডালটা কিন্তু আমি ধুয়ে দেবো। তো এটা হচ্ছে মুসুর ডাল। তো চলে গেলাম এখন ধুতে। দেখো ধুয়ে এনে জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন ঢাকা দিয়ে দিলাম ডালটা। আর এদিকে কি বলো তো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কুমড়ো, তারপরে হচ্ছে পেঁপে আর কলা। তো আজকে হচ্ছে আমার একাদশীও আছে, আবার হচ্ছে তোমার ওই যে শিবের ব্রতও আছে। এটা প্রথম একাদশী আর কি, শিবের শ্রাবণ মাসের প্রথম একাদশী। কামিনী একাদশী বড় একটা গেছে না, তো সেই একাদশীটা। তো তার জন্য আমি প্রসাদগুলো আর কি, আমি তো ওই দিনকে কিছু খাইনি, আতপ চালের ভাত তো খাই না। আর অন্য সপ্তাহগুলো খেয়ে খাই আর কি, অন্য সব দিনগুলো। তো একাদশী পড়েছিল বলে তো আমি তরকারিটা খেয়ে নিলাম। ওইটা প্রেশারে একটু ঘিয়ের মধ্যে দিয়ে সিটি মেরে নেব, সামান্য একটু ঘি দিয়ে নেব। আর দেখো তার পরের দিন এটা চলে এসেছি কাচাকুচি করতে। আর এইগুলো জামা কাপড়গুলো অনেক দিন জামা কাপড় না, বেড কভারে বালিশের ওয়ারগুলো অনেক নোংরা হয়ে গেছিলো। তো তার আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো অনেক দিন ধরেই আর কি জমিয়ে রেখেছিলাম, যে একটু রোদে উঠলে তখন আর কি ধুয়ে দেবো। তো ওই সকালের দিকে দেখলাম ভালোই রোদ উঠেছে, তো সেই জন্য দেখো এমনিতেই তার আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো তাড়াতাড়ি সকাল সকাল আজকে ধুয়ে দিচ্ছে সবার আগে। আর এখন এই যে কল থেকে জল টেনে নিচ্ছে, ট্যাপের জল পড়তে পড়তে অনেক লেট হয়ে যায়। তো আর অত দেরি আমি সহ্য করতে পারছি না, হুটোপাটা করে তখন তাড়াতাড়ি করার জন্য আমি কলের জল নিয়ে আর কি ধুয়ে দিচ্ছি। কি বলতো, কলের জলটা নিলে একটু অসুবিধা হয় ঠিকই, কলের জলটাতে একটু আয়রন বেশি, তো সেই জন্যে আর কি। আর ট্যাপের জলটা নিলে জলটা একটু দুদিন আগে তোলা থাকে, জলে আয়রনটা থিতিয়ে পড়ে যায়। আর ওই জলটাতে তুললে জামা কাপড়টা একটু হলুদও কম হয়,
কিন্তু কিছু করার নেই, আজকে যে একটু রোদ বেরিয়েছে না, আমি আর দেখে আর দেরি করলাম না, ঝটাপট চলে আসলাম। আর এই দেখো এখন বেড কভারটা আর কি কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আর ওদিকে শাড়িটা মেলে দিয়েছি, যেহেতু এই শাড়িটা পরে কালকে তো দেখলে শিবের পুজো করেছিলাম শিব বাবার, তো আজকে সব কিছু শাড়ি শাড়ি ব্লাউজ সবই ধুয়ে দেবো, ধুয়ে আবার রেখে দেবো, আবার পরবো। মানে পুজো হলেই আমি শাড়িটাই পরে পুজো দিই, যে কোনো পুজো অনুষ্ঠান শাড়িই পরি আর কি। সে বাড়িতে হই, মানে বাড়িতে দিই আর অন্য কোথাও দিই, পুজো থাকলে একটু শাড়ি না পরলে কি মানায় বলো। আর এই যে দেখো রোদ, বললাম যে রোদ্র উঠে গেছে, তো আর দেরি না করে আমি ঝটপট চলে আসলাম সব জামা কাপড় ধুয়ে কেচে মেলে দিতে। আর ওদিকে শাড়ি টাড়ি দিয়ে দিয়েছি, দুষ্টুর কিছু জামা কাপড় ছিল ওদিকে, ওই সামনের দিকে একদম গেটের সামনে একটু রোদ আসে বেশি, তো ওখানে দিয়ে এসেছি, যেহেতু ওর প্যান্টগুলো একটু বেশি মোটা, তো সেই জন্যই আর কি। এই যে দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি, আর দেখেছো ভালোই রৌদ্র উঠে গেছে কিন্তু। আর এখন দেখো যেটা মেলবো, এটা হচ্ছে আমার হাতে আছে, এটা বালিশের ওয়ার। আর বন্ধুরা, আমার এই পরিবারের যারা নতুন বন্ধু আসছো তাদের অনেক অনেক স্বাগত, আর পুরনো বন্ধুদের অনেক অনেক অভিনন্দন। আর সাথে থেকো, সঙ্গে থেকো। আরও একটা কথা বলার আছে, তোমরা যারা এখন অবধি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার ভিডিওর চলাকালীন তো অবশ্যই জানিও যে ভিডিওর কোন অংশটুকু তোমাদের বেশি ভালো লেগেছে, তো এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই যে দেখো এদিকে হচ্ছে নাইটিগুলো ধুয়ে দিয়েছি, মেলে দিয়েছি। আর সকালবেলা বললাম যে অনেক দিন পরে রোদটা উঠেছে, কিন্তু বেশ ভালোই লাগছিল। দেখো গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো আমাদের উঠানে এসে পড়েছে, সেটা যে কি সুন্দর শোভা সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখো এবার আমি চলে আসলাম, মানে এটা পরের দিনের ব্লগ, আজকে যে দেখলে শিব পুজো করেছি এটা কিন্তু তার পরের দিনের ব্লগ। আর এখন আমি চলে আসলাম দেখো পুজোর বাসনগুলো মাজতে। আর এই পুজোর বাসনগুলো দেখো এখন মাজছি কলপাড়ে বসে। আর এটা আমাদের সামনের দিকের কলের পার, সামনের কলেই মাজা হচ্ছে। আর প্রথমে আমি একটু লেবু দিয়ে আর কি মাখিয়ে ডলে নিই লেবুটা। আর লেবুটা কী বলতো, বাসনগুলো খুব ভালো পরিষ্কার হয় লেবু মাখিয়ে ডললে। আর শুধু লেবু দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি না, তারপরে বাসন মাজার সাবান আছে ওইটা দিয়ে আর কি মেজে নিচ্ছি।
তো আমার ঝাড়ু দেওয়াটা প্রায় হয়ে গেছে। তো এগুলো নিয়ে বাইরে ফেলে দেবো, দিলে মোটামুটি রান্নাঘর ঝাড় দেওয়া আর কি কমপ্লিট হয়ে যায়। আর কি বলতো, একবার বৃষ্টি হয়ে গেলে না পুরো জল জল হয়ে যায়, মানে সেই ঝাড় দেওয়াটাও যে কী সমস্যা হয়ে দাঁড়ায় সেটা কি বলবো। মানে ঝাড়ুটা তো ভিজেই যাবেই, আর তারপরেও মানে একদম এই যে ঘরে মানে রান্নাঘরে দেখছো এইসব জায়গায় জল 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 হয়ে যায়। এবার জলের মধ্যে তো ঝাড় দিলে হয় না, না ঘরটা পরিষ্কারও হয় না ঠিকঠাক মতো। তো ওই জন্য আগেই আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, আর শুকনো থাকলে ঝাড় দিতেও সুবিধা হয়। তো আমার ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে, এবার ঝাঁটাটা নিয়ে বারান্দায় রেখে আসবো সামনের দিকে নিয়ে। আর এই দেখো এইগুলো হচ্ছে এই যে ঝাড় দিয়ে যে বললাম যে নোংরাগুলো এক জায়গায় জমিয়ে রাখি, তো এগুলোই পরে বেলচে করে নিয়ে ফেলে দিয়ে আসি। আর যে বিভিন্ন রকম ওষুধ হাজব্যান্ড মানে খাচ্ছে ওষুধ, তারপরে আর দুষ্টু এটা সেটা কাগজ কুটিয়ে মানে কেটে সারা দুনিয়ায় ছড়িয়ে রেখে দেয়। তো সেগুলো প্রতিদিন এক জায়গায় করে জড়ো করে নিয়ে গিয়ে বেলচায় করে বাইরে ফেলে দিয়ে আসি। আমাদের বাড়ির একদম গেটের সামনে একটা নোংরা ফেলার জায়গা আছে, তো একদম ওখানে নিয়ে ফেলে দিয়ে আসি। আর এই যে সকালে খাওয়া হয়েছিল চা, দুষ্টু খেয়ে গেছিলো পিডিয়াশিওর কর্নফ্লেক্স, এসবগুলো দেওয়া হয় বেশিরভাগ দিনই সকালে, মানে দুধ যদি থাকে বাড়িতে। আর তারপরে আমরা দেখো খেয়েছিলাম চা, আর ওকে গ্লাসে করে দিয়েছিলাম। তো এই যে চায়ের বাসনপত্র ওইগুলো একটু মেজে নিচ্ছি, বেসিনে ফেলেই মেজে নিচ্ছি। আর কি বলতো আমার কি হয়েছে জানো তো, বাসন মাজতে মাজতে হাতটাই ঘাও হয়ে গেল। মানে সারাদিনে টুকটুক করে বাসন মেজেই যাচ্ছি, আর সমস্তটা তো আমাকেই করতে হবে, সেই মানে হাতের অবস্থাটাও খুব খারাপ হয়ে গেছে। তোমাদেরকে আর একটা দিন দেখাবো যে আমার হাতে কি হয়েছে, আর এর সলিউশন যদি তোমরা দিতে পারো। মানে হাতে এরকম কালো হয়ে গেছে নখগুলো, মানে বাসন মেজে মেজে, তো সেটাও তোমাদেরকে একদিন দেখাবো। আর এই যে দেখো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে পাশে একটা গামলা আছে ওর মধ্যে রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য। ডাইরেক্ট ওখানে রাখবো না, তাহলে ওই জায়গাটা কেমন কাদা কাদা হয়ে যায়। সেই জন্য আর কি ধুয়ে গামলার মধ্যে, গামলাটা যেহেতু খালি আছে তো গামলার মধ্যে উবুর করে রাখলে কি জলটা ঝরে যায়, তারপরে শুকিয়ে গেলে আমি জায়গায় জায়গায় আবার রেখে দিলাম, এই আর কি সুবিধা হয়। আর দেখো এই যে সোনার জন্য কি বানিয়ে দিচ্ছে, টিফিন বানিয়ে দিচ্ছে। তো ওকে আজকে পরোটা বানিয়ে দিচ্ছি টিফিনে, তো পরোটা খেতে খুব ভালোবাসে। তো লুচি আর কি করি না, সহজে করতে চায় না বেশি একটা দিন, যেহেতু পুরো তেলে ভাজা জিনিস তো না, সেই জন্য। আর এই যে ময়দাটা 2 পিঠ মানে ছেঁকে আর কি দেওয়া হবে, তো ময়দা দিয়ে আজকে পরোটা বানিয়ে দিচ্ছি। সরি ময়দা না, এটা আটার পরোটা আর কি। আর একটু বেশি করে বানাচ্ছি, আমরাও খেয়ে নেব। মানে আমার হাজব্যান্ড তো ওকে দিয়ে দেবো করে, তো ও খেয়ে নিতে পারবে। তো দেখো ফ্রাই প্যানটা কীভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এবার আমি উল্টে দিলাম আর কি, উল্টে দিয়ে যে কড়াই মানে ফ্রাই প্যানের গায়ে যে তেলগুলো লেগে থাকে না, তো ওইগুলোই আর কি সব টেনে নিচ্ছে, সব দিয়ে ভাজাটা হয়ে যাবে। আর এখন দেখো আমি বেলছি আর ভিডিও করছি, অনেক চাপ হয়ে যায় করতে, জানো তো এইসব, তাও করার চেষ্টা করি, ভালো লাগে, শখে করি, মানে আমার এটা ভালো লাগে, আমি পুরো শখের উপরে এটা করি। আর এই যে পরোটা করার জন্য প্রথমে গোল বানিয়ে নিচ্ছি, তারপরে ত্রিকোণ মতো করে আর কি আবার বেলে দেবো, একটু বড় করে তখন ছেড়ে দেবো। এই যে দেখো ত্রিকোণ মতো করলাম, করে এবার আবার একটু বেললাম, কিছুক্ষণ বেললেই কমপ্লিট পরোটা বানানো। তো আমার এখন হয়ে গেছে পরোটা বেলা, আর একটা ভাজা হচ্ছে। তো বড়মশাই বলছে একদম তেল দেবে না, যত কম তেলে করা যায়। আবার এদিকে চলে আসলাম, দেখো মাছ কাটতে নিয়ে এসেছে। আজকে কী মাছ বলো তো, আর বলো না, যে যা বলবো অল্প করে আনতে এক গাদা মাছ নিয়ে এসে হাজির হবে, মানে এত বিরক্তি লাগে সেটা তোমাদেরকে কি বলি আমি। আর এখন কাটছি দেখো পার্শে মাছ, আর এই মাছটা কি বলো তো, ছাই ছাড়া না মাছটা ধরতেই পারি না আমি। তো ছাই নেই, কি সমস্যায় যে পড়েছি, তো মাটির মতন একটা জায়গায় মাটি আর ছাই একসাথে ছিল, তো ওই কালো ঠোঙার মধ্যে করে কিছুটা এনে নিয়ে বসেছি মাছগুলো কাটার জন্যে। যদিও এই মাছটা খুবই ভালো, তবু আমার খুব একটা ভালো লাগে না।
কিন্তু এনে ফেলেছে বড়মশাই, তাহলে যে না করি তাহলে তো আরও রেগে যাবে, রাগারাগি করবে বেকার। ওর তো খেতে ইচ্ছা হয়েছিল তো এনেছে। আর ও না মাছ ছাড়া একদম খেতে পছন্দ করে না, কিন্তু ছেলেটা হয়েছে ঠিক তার অপোজিটে। ও একদম মাছ টাছ পছন্দ করে না, নিরামিষ খেতে চায়। আর সাবান দিয়ে এখন বটিটা মেজে নিচ্ছি আমি তারের জেলে দিয়ে ডলে ডলে। এখন আমি কড়াই মানে বটিটা ধুয়ে নিচ্ছি, মাজা হয়ে গেছে। তো এটা হচ্ছে মাছ, কিন্তু মাছগুলো আমি একদিনে সব করবো না, অর্ধেকটা দেখো ফ্রিজে রেখে দিচ্ছি তুলে কালকে খাওয়ার জন্য, আর আজকে কয়েকটা করবো। সে কাল খাই পরশু খাই, মানে ফ্রিজে আমি রেখে দিচ্ছি। দেখো এই কটা ফ্রিজে ভরবো আর এই কটা রান্না করব, যেটা ঝুড়ির মধ্যে আছে তো এইগুলো রান্না করব। আর এই যে কৌটোর মধ্যে যেগুলো তুলে দিলাম না, তো ওইগুলো ফ্রিজে রেখে দেবো। আর আজকে কী দিয়ে যে রান্না করি সেটা আমি ভাবছি, যে মাছটা পার্শে মাছটা কী দিয়ে রান্না করব। তো চলো দেখি কী দিয়ে রান্না করা যায়, সেটাই ভাবছি। তো একটু লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভাজা করে নেব। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটাকে। তো দেখো আজকে আমাদের বাজার থেকে কি কি এনেছে। তো এই যে এনেছে, এগুলো হচ্ছে কাঁকরোল। কাঁকরোলটা আমরা কিন্তু বেশ ভালো খাই। আর এই যে ওল এনেছে। তো আগে দেখলে পার্শে মাছ নিয়ে এসেছিলো, পার্শে মাছটা কেটে আমি ধুয়ে রেখেছি লবণ হলুদ মাখিয়ে। আর এখানে এনেছে পেঁয়াজ, আর এই যে আছে কয়েকটা উচ্ছে। আর সব থেকে বেশি যেটা এনেছে সেটা হচ্ছে কলা। আর এই পাকা কলাটা দুষ্টু খুব ভালোবাসে। আর এখন তো রোজ স্কুল হচ্ছে, তো স্কুলে যাওয়ার আগে একটু রুটি বানিয়ে দিলে, কোনোদিন তরকারি করতে না পারলেও রুটি দিয়েও কলাটা খেতে পারে। তো সেই জন্য একটু বেশি করে আনা। আর যেহেতু ওই ব্যাগটার মধ্যে আনতে মানে মানা করেছিলাম, কারণ হচ্ছে মানে আমি পুজোতেও লাগাই, মানে একটা করে পুজোতে দিই, তো সেই জন্য আর কি ওই ব্যাগের মধ্যে আনতে বারণ করেছিলাম। তো সেই জন্য আর এর থেকে বার করিনি, এটা এইভাবে রেখেছি। এটা পুজোর জন্য রাখি আর দুটোর জন্য দিই, তো এটা আলাদাভাবে থাকবে। কিন্তু এর মধ্যে রাখতে হবে না, বাইরে বের করে রাখতে হবে, পচে যাবে। তো আজকের বাজার আমার এইটুকুই, এখন রান্না হবে। চলো দেখি। দেখো মাছটা ভাজা হচ্ছে। তো 4টে মাছ তোমার ভাজা হয়ে গেছে, আর 2টো মাছ এখনও ভাজা হচ্ছে কড়াইতে। আর এদিকে হচ্ছে আমার উচ্ছে আলু ভাজা, সরি শুধু উচ্ছে ভাজা। আর তারপর হবে এই যে ওলের তরকারি, আর সাথে কিন্তু কী দিয়ে হবে বলতে, ওল দিয়ে হবে পার্শে মাছ দিয়ে ঝোল। তো ওলটাকে তেলের উপরে দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমি ওলটাকে। আর তারপরে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এবার দেখো ঢাকাটা খুলে নিলাম, আর নিয়ে আমি দেখছি কড়াইতে আর কি খুন্তি দিয়ে গেলে দেখছিলাম ওলটা সেদ্ধ হয়েছে কিনা। আর ওদিকে আমি প্রেসার কুকারে বসেছি গরম জল, তো ওই জলটাই ওলের তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এর জন্য দেখো একটু নিয়ে নিয়েছিলাম আদা আর একটু জিরে বেটে নিয়েছি, এই যে ওলের তরকারির ভিতরে দেবো। আর ওদিকে গরম জলটা আমার হচ্ছে, গরম জলটা হলেই আমি দিয়ে দেবো। তো হয়ে গেছে দেখো। আর ঢেলেছিলাম প্রেসার কুকারটা মানে উবুর করে আর কি জলটা ঢেলে দিচ্ছি। তো আমার বড়মশাই একটু ঝোল পছন্দ করে। তো পরিমাণ যে বললাম গরম জলটা একটু রেডি রাখতে হবে, যতটুকু জল লাগবে ঠিক ততটুকু জলটা দিয়ে দিতে হবে। আর এখন দেখো আমি চলে এসেছি ঘরটা মোছার জন্য, রান্নাঘরটা মুছছি। মুছতে আমি সোজা বাইরের দিকে সামনের দিকে কলে নিয়ে যাচ্ছি। আর ওখান থেকে মানে এটা ধুয়ে আর কি ওখানে রেখে আসবো জল ঝরানোর জন্য। আর দেখো কি অবস্থা রান্নাঘরটা, মানে শোকায় তো নি কিছুই,
ফ্যান চালানো আছে কিন্তু দেখো কি অবস্থা, ওয়েদারে খারাপের জন্য কিছুই শুকায়নি। আর এদিকে চলে এসলাম দুপুরবেলা পুজো করতে, ভগবানের পুজো দেওয়ার জন্য, শিব বাবা মহাদেবের পুজো দেবো বলে। তো দেখো পুজো টুজো করে তোমাদেরকে দেখালাম। আর এদিকে দুটো মানে আমাদের বাড়িতে দুটো পুষি আছে, তো এনাদেরকে যদি খাবার না দিই আমাকে একদম তো আমার পায়ের কাছে এসে ডেকে ডেকে পাগল করে দেবে। তো দেখো খাবার দিলাম, তখনই উনি শান্তি হল, মানে ওনাদের শান্ত হলো আর শান্তিও পেয়েছে। দেখো দুজনে মিলে খাচ্ছে আর আমার কাছে এসে কন্টিনিউ ডেকে যাবে, ওনাদের খিদে পেয়েছে খাওয়ার জন্য। আর এগুলো আমাদের পোষা বেড়াল খুশি। এই যে দেখো এনারা চলে যাচ্ছে। তো দেখো এই যে আমার ছেলে এখন জিরে তুলছে, আর দুষ্টু এদিকে দেখো যেগুলো পারে সেগুলো করবে না, যেগুলো না পারে সেগুলো করবে। তুলে এনেছে, এখন বসে বসে এই যে হয় কাজ নয়। তো দেখো কিভাবে জিরে ভরে, দেখো দেখো দুপুরবেলা বললাম ঘুমাতে, না ঘুমিয়ে কি করছে। আর এই দেখো আজকে হচ্ছে আমাদের মুদিখানার বাজার কি কি করা হয়েছে, তো সেটাই তোমাদের সাথে দেখাবো। আর এই যে দেখো এটা হচ্ছে তিল, গুড লাইফের সাদা তিল। তো এটা আমি মানে মশলা হিসেবে ব্যবহার করি, আর এটা আমরা বেশি খাই আর কি। তো আমার হাজব্যান্ড তিল মানে ডক্টর বলেছে তিল খাওয়ার জন্য, মানে সে রান্না হোক আর কিংবা তিলের কোনো জিনিস, যে কোনো জিনিস খেতে পারবে। আর সেই জন্য আর কি মেনলি তিলটা কিনে আনা। আর এটা হচ্ছে আশীর্বাদ আর কি লবণ, এই যে আয়োডিন সল্ট আশীর্বাদের। আর এই দেখো এটা হচ্ছে এলাচ। আর এই যে সোনাইয়ের জন্য ম্যাগি এনেছে 3 প্যাকেট, এই যে। তো এই ম্যাগিটা চাইছিলাম না, ঠিক অন্য একটা ম্যাগি চাইছিলাম, তো সেটা ছিল না, তো ওই জন্য আর কি এই ম্যাগিটা আনা। আর এটা হচ্ছে একটা কেক, টিফিনে দেওয়ার মতো রাখতে হয় ঘরে, কখনো কখনো মানে কিছু থাকলো না টিফিনে দেওয়া হয় কেকটা। আর এটা হচ্ছে বিস্কিট আর কলগেট এটা। আর এই চকো, এটা হচ্ছে দুধ দিয়ে খেতে হয়, তো স্কুলে যাওয়ার আগে হয়তো চকোটা দুধ দিয়ে গুলে দিলাম, তো ওটা খেয়ে বেরিয়ে গেল। আর দেখো এটা হচ্ছে গ্লুকন-ডি। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, কোনো দিন খিচুড়ি করে দিই, রোজ তো একই জিনিস খেতে চায় না, তো সেই জন্য আর কি গোবিন্দভোগ চালটা আনা থাকে। আর এটা হচ্ছে ছোলার ডাল। তো এইটুকুই হচ্ছে আজকে বাজারঘাট করা হয়েছে, মুদিখানার বাজার।